हाई गाइस, वेलकम बैक टू ब्यूटीफुल फैमिली। आज बनाबो आमी चिकेन फ्राइड राइस। एखाने आमी टुकरो करे चिकेन निये नियेछि। एखाने आमी बोनलेस चिकेनटा नियेछि, कैप्सिकाम कुचि, काँचा लंका दुटो, एकटु पातिलेबु, एकटा पेঁয়াজ कुचि, 2 থেকে 3টে रसुनेर कोয়া कुचि करे नियेछि, गाजर कुचि और ओखाने आछे बिन्स कुचि। एखाने नियेछि दुटो आंडा, स्वाद मतो नुन, गोलमरिच गुঁড়ो, सया सस और चिल्ली सस। चिकेनटाके मैरिनेशन करे नेब। पातिलेबुर रस, स्वाद मतो नुन, अल्प आदा रसुन बाटा, गोलमरिच गुঁড়ো, 1 चामची सया सस। एबारे आमी मिशिए नेब मशलाटाके चिकेनेर साथे। चिकेनटा आमी मेखे नियेछि, आध घंटार जोन्नो ढाका दिए रेखे देब। आध घंटा हो गेছে, মাংসটাকে আমি বের করে নিয়েছি। গ্যাস চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে ভেজে নেব। 1 চামচি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি মিডিয়াম করে 5 মিনিট মতো ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে আবারও 1 চামচি তেল দিয়ে দেব। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দেব। ডিমের মধ্যে হালকা নুন আর একটু দুধ দিয়ে ফাটিয়ে নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। বাটারের টুকরোটা আমি দিয়ে দিলাম আবারও ওই কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়েছি, এবারে আমি সবজি কুচানোগুলো সব দিয়ে দেবো। সবজিটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সবজিটা ভাজতে খুব একটা সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। সবজিটা ততক্ষণ ভাজুক। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য ভাত তৈরি করে নিয়েছি। ভাত তৈরি করাটা আমি আর দেখাইনি। তো আমি বাসমতি চালের ভাত বানিয়েছি। ফ্রাইড রাইসের জন্য ভাতটা কিন্তু একটু শক্ত রাখতে হবে। এবারে আমি দিয়ে দেবো চিল্লি সস, গোলমরিচ গুঁড়ো। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি সয়া সসটা দেবো না। ডিম ভাজাটা দিয়ে দিলাম, চিকেন ভাজাটা দিয়ে দিলাম। আবারও আমি 2 থেকে 1 মিনিট ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবারে আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আবারও ভাতটা দিয়ে দেবো, ভালো করে আবারও মিক্স করে নেব। ভাতটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার লাগছে। 1 চামচি মতো সয়া সসটা দিয়ে দিলাম। খুবই একটা সুন্দর রেসিপি, খুবই ইজি। তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। সার্ভ করার জন্য আমি রেডি করে নেব।